প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে গল্প। অবশ্যই। এই গল্পে তরুণ-তরুণীরা না থাকলেও যে কোনো অভিনেতা-অভিনেত্রী আল্টিমেট এটার মধ্যে স্যুট করতেন। একটাই বাধা ছিল তাদের বয়স। ফলে আমরা ট্র্যাডিশনাল কাস্টিং এ ট্র্যাডিশনাল মুখগুলোর দিকে আমরা যাইনি। আমরা গিয়েছি যেহেতু গল্পটা নতুন, গল্পটা যাদেরকে স্যুট করে এই ধরনের অভিনেতা-অভিনেত্রীদেরকে আমরা অফিসিয়ালি অডিশন করে তারপরে নিয়ে এসেছি। সো গল্প যাদেরকে ডিমান্ড করেছে তাদেরকে আমরা নিয়েছি। আমরা মূলত গল্পটা বানাতে চেয়েছি। নতুন একটা গল্পের সঙ্গে দর্শকদেরকে পরিচিত করতে চেয়েছি এবং বাংলাদেশের সিনেমার যে বর্তমান প্র্যাকটিস, সে প্র্যাকটিসের মধ্যে একটা অভিনব বিষয় যুক্ত করতে চেয়েছি। ফলে নতুনদেরকে দেখে আমি কেন আগ্রহী হলাম তার থেকে বেশি এই গল্পটা আমাকে অনেক বেশি আগ্রহী করে তুললো। ব্যবসায়িক ঝুঁকি অবশ্যই থাকে। ব্যবসায়িক ঝুঁকি আসলে কোন কিছুতে নেই। আমাদের মেগাস্টার শাকিব ভাইয়ের একটা সিনেমাও আমরা দেখেছি অন্তরাত্মা, সেটা নেমে গেছে, ওয়াশ আউট হয়ে গেছে। আসলে মানুষের ব্যবসায়িক ব্যাপারটা হচ্ছে আপনি মানুষের জন্য যা তৈরি করছেন সেটা সে ভোগ করছে কিনা। তো আমাদের মনে হয়েছে আমরা এমন কিছু তৈরি করেছি মানুষের যে সিনেমা ভোগ করার যে একটা মানসিকতা, তার টেস্ট, সেই টেস্টের খুব কাছাকাছি একটা গল্প আমরা তৈরি করেছি। ফলে আমরা ওইটা ভাবিনি যে আসলে ব্যবসায়িকভাবে আমাদের কি পরিমাণ লস হবে বা আমরা হচ্ছে একটা লোকসান খাতে ইনভেস্ট করছি কিনা, সেটা আমরা ওইভাবে ভাবিনি, একেবারেই না। আমরা আমরা বিশ্বাস ছিল আমরা সুন্দর জিনিস বানাবো এবং সেই বিশ্বাস অনুযায়ী আমরা এক্সিকিউট করতে পেরেছি। ফলে যদি ভালো জিনিস বানান মানুষ কিনবেই। আর বাজারে যদি সরবরাহটা ঠিকঠাক থাকে, মানুষের যে মিনিমাম চাহিদা আছে সেই চাহিদা থেকে আমরা যে পাবো আউটপুটটা, তাতেই আমার মনে হয় আমাদের যে ইনভেস্টমেন্ট আছে বাজারের একটা, বাংলাদেশের বাজারের একটা মিনিমাম ব্যাপার থাকে যে এই পরিমাণ ইনভেস্ট করলে আপনি আসলে যে টাকাটা উঠিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমরা হয়তোবা ওই পরিমাণের চিন্তাটা ছিল কিন্তু তার থেকে বেশি খরচ হয়েছে। এটা তো আসলে প্রসেস, আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। তো আমরা ওইরকম দুশ্চিন্তা করিনি যে আসলে বাজার থেকে টাকা উঠে আসবে কি আসবে না। আমার কাছে মনে হয়েছে জিনিস ভালো হলে মানুষ দেখবে এবং টাকা উঠে আসবে। আমার নতুন কাজ অনলাইনে যেগুলো আছে, কিউর মধ্যে আছে যেটা রেজন সাহারের সুমিতের মাস্টার ফিল্ম, ফুল ফিল্ম, সেটা আসবে। মনে হয় এই বছরই আসবে। এরপর পিনিক সিনেমাটা আসবে, সেটা সম্ভবত আগামী পূজাতে শিডিউল করা হয়েছে। এছাড়া আমার নেপালে শুটিং করা একটা কাজ, সেটাও শেষের দিকের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সেটাও আসবে ইনেরও। এছাড়া যে সিনেমাগুলো আমার করা হয়ে গেছে এরকম প্রায় ৭-৮টা সিনেমা, সেগুলো মুক্তির প্রতীক্ষায়। সো আসবে আই হোপ। আমি জিল্লুর কণ্ঠ দিয়েছিলাম। নতুন কণ্ঠ আমাকে আসলে যেটা কনভিন্স, গল্পের যদি অফার তো আসে, আমি বিদেশি সিরিজ করতে পারি কিন্তু আমি করতে চাই না, কারণ এটা অনেক লং প্রসেসের কাজ। কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার আসলে যারা কিনা ডাবিং ডিরেক্টর তারা আমাকে খোঁজে, সেটা হচ্ছে আমার একটা সৌভাগ্য। বাট এরপরে যদি কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার আসে নিশ্চয়ই ওইটার সাথে আমার যদি ম্যাচ করে আমি আবার অ্যাভেলেবল হব ডাবিং এ। এটা অভিনয়ের একটা বড় দক্ষতার ব্যাপার, এটা আমি না করতে গেলে বুঝতাম না। আই জাস্ট লার্ন হাউ, মানে ইম্পর্টেন্ট দিস ইজ। এবং ভয়েস অ্যাক্টিং যে একটা আলাদা মডিউল অ্যাক্টিং এর, সেটা আমি যদি জিল্লু না করতে যেতাম তাহলে হয়তো বা রিয়েলাইজেশনটা হতো না আমার।